হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে একটা নতুন আপডেট পাবলিশ করা হয়েছে এবং যদিও বিষয়টা খুবই স্ট্রেঞ্জ। ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশান মেন, তো সেই এক্সামের নতুন যে স্কিম অ্যান্ড সিলেবাস সেটা পাবলিশ করা হয়েছে। আর এটা কিন্তু এফেক্ট হবে 2025-এর যে ডব্লিউবিসিএস এক্সাম সেটা থেকে। এবার আসল ব্যাপার আপনাদের বলে রাখি, সেটা হলো এখনও পর্যন্ত কিন্তু 2024 ডব্লিউবিসিএস এর নোটিফিকেশান সেটাই পাবলিশড হয়নি। এবার 2024 কিন্তু আগের যে আপনাদের স্ট্র্যাটেজি রয়েছে, তো সেই স্ট্র্যাটেজি অনুসারেই কিন্তু এক্সাম হবে এবং 2025-এর যে ডব্লিউবিসিএস সেটা কিন্তু নতুন যে আপনাদের টাইপ সেই টাইপ অনুসারে হবে। তো এখানে স্কিম অ্যান্ড সিলেবাসে আপনাদের আমি প্রথমে একটা জিনিস বলে দিই যে আপনাদের ম্যাথ এবং রিজনিং যে পোর্শনটা আছে ছিল আর কি, সেই পোর্শনটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো মেন্স যে এক্সাম সেখান থেকে কিন্তু ম্যাথ এবং রিজনিং যে পোর্শন সেটা বাদ দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা আছে, ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার, যেটা 15/3/2023-এর রেসপেক্টে এবং নোটিফিকেশান নাম্বার 24/7/2024-এর রেসপেক্টে, দ্য স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশান শ্যাল বি অ্যাজ ডিটেলড ইন দ্য শিডিউলড বিলো। দিস নিউ সিলেবাস স্কিম অ্যান্ড সিলেবাস শ্যাল কাম ইন্টু এফেক্ট অন অ্যান্ড ফ্রম ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশান 2025। এবার সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশান দেখুন এখানে কী রয়েছে। আপনাদের জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, এটা আপনাদের আছে প্রথমে। যে আপনাদের ফার্স্ট যে দুটো পেপার সেগুলো কনসিস্ট অফ বলেছে এই জেনারেল স্টাডিজের পেপার 1 এবং পেপার 2। আর বলা হচ্ছে দ্য পেপারস উইল বি অফ অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ থাকবে। আর দ্য পেপারস উইল ক্যারি 200 মার্কস, ইচ মার্ক বলছে 2 নাম্বার করে, 2 আওয়ার্স করে ডিউরেশন আপনাদের টাইম দেওয়া থাকবে। অর্থাৎ এখানে 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে, 200 নাম্বার টোটাল। এবং এর জন্য আপনাদের কিন্তু প্রত্যেকটা আপনাদের যে পেপার আছে সেই প্রত্যেকটা পেপারে 2 ঘন্টা করে আপনারা টাইম পাবেন। আচ্ছা, আর কি বলা হয়েছে, দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%। জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা, সেই পেপারটা আপনাদের কিন্তু যে একটা কোয়ালিফাইং মার্কস থাকবে সেটা হচ্ছে 33%, এটা ফিক্সড। আচ্ছা, আর বলা হয়েছে 5 নম্বর, ইট ইজ ম্যান্ডেটারি ফর দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার্স ফর দ্য পারপাস অফ ইভ্যালুয়েশন। এ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি অর সি ডাজন্ট অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার্স। অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দুটো পেপারেই পার্টিসিপেট করতে হবে। যদি সে কোনো একটা পেপারে পার্টিসিপেট না করে তাহলে কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। 6 নম্বরে বলা হয়েছে, দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার উইল বি অফ দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড অফ দ্য গ্র্যাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলের যে লেভেল থাকবে সেই লেভেলের নলেজের ওপর বেস করে কোশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন। জেনারেল স্টাডিজ পেপার 1 উইল ইনক্লুড কোশ্চেন কভারিং দ্য ফলোয়িং ফিল্ডস অফ নলেজ। পেপার 1-এ কী কী আছে একটু আপনারা দেখে নেন। সাবজেক্ট ফার্স্ট দেখুন, ইংলিশ কম্পোজিশন, এখানে 20 নাম্বার। আর জেনারেল সায়েন্স 20 নাম্বার। কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে 20 নাম্বার। হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 নাম্বার। জিওগ্রাফি থেকে 20 নাম্বার। ইন্ডিয়ান পলিটি থেকে 20 নাম্বার। ইকোনমি থেকে 20 নাম্বার। আইএনএম থেকে 20 নাম্বার। জেনারেল ইস্যুস আর এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, এখান থেকে 40 নাম্বার থাকবে। টোটাল 200 নাম্বার। এটা হচ্ছে আপনাদের জেনারেল স্টাডিজ পেপার 1 থেকে। এবার জেনারেল স্টাডিজ পেপার 2টা সেটা কী কী রয়েছে দেখুন। একটা হচ্ছে কম্প্রিহেনশন থাকবে 60 নাম্বারের। আচ্ছা, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখান থেকে 10 নাম্বার। আচ্ছা, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, এখানে অর্থাৎ আপনাদের জিআই থাকবে 35 নাম্বার। আচ্ছা, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এখানে 30 নাম্বার। আর জেনারেল মেন্টাল এবিলিটি এখান থেকে 30 নাম্বার। আর বেসিক নিউমেরিসি মানে ম্যাথ এখানে রয়েছে। এখানে দেখুন কী করেছে, নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশন, অর্ডার অফ ম্যাগনিটিউড, ইটিসি। ডাটা ইন্টারপ্রেশন, এর মধ্যে চার্ট রয়েছে, গ্রাফ, টেবিল, ডাটা সাফিসিয়েন্সি, ক্লাস 10 লেভেলে এটা কিন্তু থাকবে 35 নাম্বার। এই হচ্ছে আপনাদের জেনারেল স্টাডিজ পেপার 1 এবং পেপার 2। ঠিক আছে, এখানে এই হচ্ছে আপনাদের প্রত্যেকটা
আপনাদের দেখুন 200 নাম্বার করে এবং প্রত্যেকটার জন্য কিন্তু মানে 200টা কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে, আর 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে এর জন্য। আচ্ছা, আর কি বলা হয়েছে? বলা হচ্ছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ মেন টু সার্ভ অ্যাজ স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য মেন এক্সামিনেশান। দ্য মার্কস obtained in this preliminary examination by the candidate will not be counted for merit list, rather will be qualifying in nature. Only those candidates who will be declared qualified at the preliminary examination in a year shall be eligible for appearing at the West Bengal Civil Service main examination। অর্থাৎ এই যে এক্সাম অবশ্যই আগের মতোই, অর্থাৎ প্রিলিমিনারিটা কোয়ালিফাইং ইন নেচার থাকবে, তার নাম্বার অবশ্যই মেরিট লিস্টের জন্য কাউন্ট করা হবে না। যারা যারা প্রিলিমিনারিতে পাস করবে তাদেরকে মেন এক্সামে বসতে দেওয়া হবে। এবার মেন এক্সামের কথা একটু বলি। মেন এক্সামিনেশানের কী কী বলা হচ্ছে? দ্য মেন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ এ রিটিন এক্সামিনেশান অ্যান্ড এ পার্সোনালিটি টেস্ট। The written examination shall consist of 10 papers of conventional type, out of which 2 papers যেটা আপনাদের হয় বেঙ্গলি বা নেপালি অ্যাজ পেপার এ এবং ইংলিশ অ্যাজ পেপার বি ক্যারিং 300 মার্ক ইচ শ্যাল বি অফ কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, এটা পেপার এ এবং পেপার বি। পেপার বিটা সবার জন্যই ইংলিশ, এবং পেপার এ সেখানে যারা বাঙালি থাকবে তারা বাংলা, যার যদি কারো মাদার টাং নেপালি থাকে তাহলে সে নেপালি। 300 নম্বর আপনাদের থাকবে প্রত্যেকটা পেপারের জন্য। আর বলা হচ্ছে যে মার্কস অবটেন ইন দ্য কম্পালসারি পেপার, অর্থাৎ পেপার 1 এবং পেপার বলা হচ্ছে আপনাদের 8, অ্যান্ড মার্কস অবটেন ইন পার্সোনালিটি টেস্ট শ্যাল বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে আপনাদের কম্পালসারি পেপার যেটা পেপার 1 এবং আপনাদের আর যেটা বলা হচ্ছে আপনাদের এবং পেপার 8 এবং মার্কস যেটা আপনি পার্সোনালি টেস্ট পাবেন সেটা কিন্তু কাউন্ট করা হবে ফাইনাল মেরিট লিস্টের জন্য। এবার কম্পালসারি পেপারে কী বলা হচ্ছে? ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 200 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন। অর্থাৎ প্রত্যেকটা কম্পালসারি এবং অপশনাল পেপার সেগুলো কিন্তু 250 নম্বর করে থাকবে এবং প্রত্যেকটার জন্য 3 ঘন্টা করে কিন্তু টাইম দেওয়া হবে। ক্যান্ডিডেটস অপটিং ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সার্ভিস পোস্ট নিড নট টু অ্যাপিয়ার অ্যাট দ্য পেপার 7 অ্যান্ড পেপার 8। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন বা যারা আপনাদের চয়েস দেবেন আর কি, সেখানে কিন্তু তাদেরকে পেপার 7 এবং পেপার 8 তাদেরকে দিতে হবে না। দ্য রিটিন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোয়িং পেপার। এবার আপনাদের পুরো পেপার সম্বন্ধে দেওয়া রয়েছে। পেপার এ এখানে দেখুন বেঙ্গলি বা নেপালি, এখানে 300 নম্বর থাকবে। এর মধ্যে আপনাদের কী কী আছে দেখুন, লেটার রাইটিং, রিপোর্ট রয়েছে, প্রেসি রয়েছে, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এবং শর্ট এসে, এটা থাকবে। পেপার বি ইংলিশ, এখানে 300 মার্ক থাকবে। এর মধ্যে আপনাদের রয়েছে প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন রয়েছে, ইউজেস অফ অ্যান্ড ভোকাবুলারি আছে, শর্ট এসে থাকবে, লেটার রাইটিং আর ড্রাফটিং অফ রিপোর্ট, এটা আপনাদের রয়েছে। এবার নোটে বলা হয়েছে দিস পেপার উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা or equivalent examination standard and will be of qualifying nature only. Answer books of the main examination যেটা পেপার 1 এবং পেপার 8 of only those candidates will be evaluated who would secure the qualifying marks of 30% or more in each of the paper A and paper B. The marks obtained in this paper shall not be considered for merit list. এবার বলা হচ্ছে যে এই যে আপনাদের পেপার 1 এবং বলা হচ্ছে যে এই যে দুটো পেপার আপনাদের ইংলিশ এবং পেপার বি যেটা, সেটা আপনাদের একটা ইংলিশ একটা বাংলা রয়েছে, একটা ইংলিশ রয়েছে। এই দুটো পেপারের আপনাদের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে লেভেল সেখানে সেটা সেরকম থাকবে। এবং আপনাদের যে এই দুটো পেপার আছে এখানে কিন্তু আপনাদের কোয়ালিফাইং যে মার্কস সেটা 30%, এবং আপনারা যদি এই পেপার এবং পেপার বিতে যদি এই কোয়ালিফাইং মার্কসটা অবটেন করে থাকেন তাহলেই শুধুমাত্র আপনাদের পেপার 1 এবং পেপার 8 এই আপনাদের পেপার দুটো কিন্তু আপনাদের দেখা হবে এবং কনসিডার করা হবে মেরিট লিস্টের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমি পরপর বলে যাচ্ছি যে পেপার টু বি কাউন্টেড ফর মেরিট, যেগুলো আপনাদের মেরিট লিস্টের জন্য যেই পেপারগুলো কাউন্ট করা হবে, যেমন পেপার 1 তার মধ্যে ইংলিশ এসে রয়েছে 250 মার্কের, আর পেপার 2 যেটা ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটা ভালো করে আপনি দেখেন যে পেপার 1-এ এটা রয়েছে, পেপার 2-তে রয়েছে যেটা ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এগুলো কিন্তু নতুন ঢুকিয়েছে, খুবই ভালো। ঠিক আছে, ফ্রম অ্যানসিয়েন্ট টু মডার্ন আইটেম টাইমসের মধ্যে যেমন বলা হয়েছে 1 নম্বরে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, সিএ বলা হয়েছে লিটারেচার অফ বেঙ্গল, ডিএ বলা হয়েছে আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। পেপার 3-তে জেনারেল স্টাডিজ 1 250 নম্বর, পেপার 4-এ দেওয়া হয়েছে জেনারেল স্টাডিজ 2 250 নম্বর, পেপার 5-এ জেনারেল স্টাডিজ 3 250 নম্বর, পেপার 4-এ জেনারেল স্টাডিজ 4 250 নম্বর, পেপার
7-এ অপশনাল সাবজেক্ট পেপার 1, পেপার 8-এ অপশনাল সাবজেক্ট পেপার 2, অর্থাৎ আপনাদের এই পেপার 7 এবং পেপার 8 এটা আপনাদের অপশনাল সাবজেক্ট থাকছে। আর আপনাদের বাকি যেগুলো এই জেনারেল স্টাডিজ আপনাদের 1, 2, 3, 4 এগুলো তো সবার জন্য আপনাদের কমনই থাকছে, অর্থাৎ আপনাদের মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, এগুলো আপনাদের সবার জন্য আপনাদের কমন থাকছে। কিন্তু এই আপনাদের লাস্ট যে পেপার 7 এবং 8 এটা যারা আপনাদের গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য চুজ করছে তাদের জন্য এই অপশনালের দুটো পেপার তাদের দিতে হচ্ছে। এবং তার ওপরে হচ্ছে আপনাদের কোয়ালিফাইংয়ে যেটা সেটা আপনাদের কোয়ালিফাইং নেচারের মধ্যে আপনাদের ইংলিশ এবং বেঙ্গলি সেখানে থাকছে। আর পেপার 1 এবং পেপার 2 এই দুটো কিন্তু আপনাদের মেরিট লিস্টের জন্য কাউন্ট করা হবে, এটা কিন্তু সবাইকেই দিতে হবে। তার মধ্যে ইংলিশ এসে রয়েছে এবং এই ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল এর মধ্যে যে পোর্শনগুলো আছে সেগুলো। এবার অপশনাল সাবজেক্ট পেপার 2 এটা রয়েছে, ব্যাস এটা হচ্ছে 250 নম্বর এখানে গেল। আচ্ছা, এবার বলা হচ্ছে কি দ্য কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপ। অবশ্যই আপনারা জানেন যে 2025 থেকে ডেসক্রিপটিভ টাইপে এক্সাম হবে, তাই বলা হচ্ছে যে এটা কিন্তু কনভেনশনাল টাইপের হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ হবে। ইচ পেপার উইল বি 3 আওয়ার্স ডিউরেশন, প্রত্যেকটা পেপার আপনাদের 3 ঘন্টা করে ডিউরেশন থাকবে। অ্যান্সার ইন অল পেপার্স whether compulsory or optional may be written either in English or in Bengali unless otherwise directed in the question paper। ঠিক আছে, আপনাদের হয় আপনারা ইংলিশে লিখবেন, না হলে আপনারা বাংলায় লিখবেন, সে যে কোনো পেপার আপনাদের কম্পালসারি পেপার বা অপশনাল পেপার যেগুলোই হোক না কেন। আচ্ছা, আর বলা হচ্ছে আপনার এটা বলা হচ্ছে যারা গ্রুপ সি আর এবং ডি আছে তাদের জন্য পেপার 7 এবং 8 দিতে হবে না, এটাই বলা আছে। আচ্ছা, লিস্ট অফ অপশনাল সাবজেক্টের মধ্যে কী কী দেখুন, এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের কোড দেওয়া রয়েছে যারা গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য ফিল আপ করছেন। বেঙ্গলি তার জন্য 1 নম্বর কোড, হিন্দি, সংস্কৃত, ইংলিশ এরকম করে আপনাদের অপশনাল সাবজেক্টের কোড রয়েছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন এই কোড অনুসারে আপনারা অপশনাল সাবজেক্ট চুজ করতে পারবেন। এবার নোটে কী দেওয়া রয়েছে, দ্য কোশ্চেন পেপার অফ মেন এক্সামিনেশন উইল বি অফ কনভেনশনাল টাইপ, অবশ্যই ডেসক্রিপটিভ হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ কম্পালসারি পেপার উইল বি অফ লেভেল অফ লার্নিং এক্সপেক্টেড ফ্রম এ গ্র্যাজুয়েট, অবশ্যই এটা গ্র্যাজুয়েট লেভেলের হবে, আগেই আমি আপনাদের বলেছি। আচ্ছা, আর কি বলেছে, দ্য 2 পেপার্স অফ এনি অফ দ্য অপশনাল সাবজেক্ট উইল বি অফ কনভেনশনাল টাইপ অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যাপ্রক্সিমেটলি দ্যাট অফ অ্যান অনার্স ডিগ্রি এক্সামিনেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি এক্সেপ্ট law, medical science and engineering subject, which will be that of the standard specified for the LLB, MBBS and ব্যাচেলর মানে ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে or equivalent courses respectively by রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। অবশ্যই আপনাদের যারা এই অপশনাল পেপারগুলো আপনাদের থাকবে সেগুলো সব কনভেনশনাল টাইপ হবে, এবং এখানে আপনাদের যে স্ট্যান্ডার্ডটা থাকবে সেটা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট লেভেল, অনার্স ডিগ্রি গ্র্যাজুয়েট লেভেল যে আপনাদের স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডেই কিন্তু আপনাদের হবে। এক্সেপ্ট বলেছে কী কী, যারা এলএলবি রয়েছে, এমবিবিএস, আপনাদের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে। এবার তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সাবজেক্ট হুইচ উইল বি দ্যাট অফ দ্য স্ট্যান্ডার্ড অফ স্পেসিফাইড ফর এইটা, ঠিক আছে, তাদের জন্য যে আপনাদের রয়েছে এলএলবির জন্য যে লেভেল রয়েছে, এমবিবিএসের জন্য যে লেভেল রয়েছে, বিই অর ইকুইভ্যালেন্ট কোর্সের জন্য তাদের সেটা আপনাদের লিমিট থাকবে। অ্যান্সার ইন অল দ্য পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট পেপার 1 এবং ল্যাঙ্গুয়েজ পেপার্স মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড ইন দ্য কোশ্চেন। ঠিক আছে, যেটা আমি আপনাদের বললাম যে আপনাদের দুটো পেপার কম্পালসারি পেপার যেগুলো থাকে, যেমন বাংলা আপনাদের দিতেই হচ্ছে আর ইংলিশ আপনাদের দিতেই হচ্ছে, সেগুলো বাদে আপনারা যে পেপারগুলো রয়েছে কম্পালসারি পেপার বা অপশনাল পেপার সব আপনাদের সেগুলো যে কোনো একটা নির্দিষ্ট ভাষায় আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, নোটে আর কি বলা হয়েছে, ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার টু দ্য কোশ্চেন ইন অনলি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ, আবার ওই জিনিসটা বলা হয়েছে। আর বলা হচ্ছে ক্যান্ডিডেট মে ইউজ দ্য দেবনাগরী অর বেঙ্গলি স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার অন সংস্কৃত, দ্য দেবনাগরী স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার অন হিন্দি or Nepali, and the Bengali, Arabic, Persian, Urdu in the answer paper on Bengali, Arabic, Persian, Urdu respectively। ঠিক আছে, এই আপনাদের মানে কোনগুলো আপনারা ইউজ করতে পারবেন সেটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আরও বলা হচ্ছে যে সাঁওতালি পেপার কোশ্চেন ফর সাঁওতালি পেপার উইল বি সেট ইন অলচিকি স্ক্রিপ্ট অ্যান্ড দ্য অ্যান্সার শুড অলসো বি রিটেন ইন অলচিকি। ঠিক আছে, কোশ্চেন আপনাদের অলচিকি থাকবে আর অ্যান্সারও আপনাকে অলচিকিতেই লিখতে হবে। আচ্ছা, এ সামারি অফ দ্য গ্রুপ ওয়াইজ পেপার ইন দ্য মেন এক্সামিনেশান, গ্রুপ এ অ্যান্ড বি সার্ভিস অ্যান্ড পোস্ট, 2 কোয়ালিফাইং পেপার
বেঙ্গলি এবং ইংলিশ, আর অল 6 কম্পালসারি পেপারস, ঠিক আছে, অ্যান্ড 1 অপশনাল সাবজেক্ট কনসিস্ট অফ 2 পেপারস। এটা যেরকম আগেই ছিল, বাংলা ইংরাজি, আর 6টা কম্পালসারি পেপার অ্যান্ড আপনাদের অপশনালের জন্য 2টো পেপার, আর সিডির জন্য এই 2টো আপনাদের অপশনাল পেপার বাদে বাকি সব কিছু কিন্তুই থাকছে। এরপর আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। যতগুলো আপনাদের যে সমস্ত ক্যান্ডিডেট যাদের এই যে মেন্স এক্সামিনেশানের যেই পেপারগুলো আপনাদের মেরিট লিস্টের জন্য কাউন্ট করা হবে, সেগুলো আপনাদের আগে পুরো টোটাল যে মার্কস থাকবে সেগুলো দেখা হবে, এবং তারপরে গ্রুপ এ, বি এবং সিডি তাদের জন্য কিন্তু লিস্ট পাবলিশ করা হবে, এবং তারপরে তাদের জন্য ইন্ডিভিজুয়াল আপনাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এখানে পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ অ্যান্ড বির জন্য দেখুন 200 মার্ক, গ্রুপ সির জন্য 150 মার্ক, গ্রুপ ডির জন্য 100 মার্ক, এটা আপনাদের থাকবে। আর ডিডাকশন অফ মার্কস বলা হচ্ছে কি, এ ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস শ্যাল বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউর্ড বাই এ ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার ইফ হি অর সি discloses his or her identity by writing his name, roll number, or by putting any identifying mark in the answer script of that paper. There shall be negative marking for each wrong answer to multiple choice question. এখানে আপনাদের বলা হচ্ছে যদি কেউ, যেহেতু ডেসক্রিপটিভ পেপার হচ্ছে, যদি কেউ কারো নাম ডিসক্লোজ করে থাকে অর্থাৎ সেখানে যদি নাম লিখে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে তার যে টোটাল যে মার্ক পাবে তার 10% কিন্তু তাকে কেটে নেওয়া হবে। আচ্ছা, এমসিকিউ যে পেপারগুলো থাকবে সেখানে অবশ্যই আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে। আর বলা হচ্ছে যেটা, দ্য কমিশন হ্যাজ ডাইরেকশান টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি অর অল দ্য পেপার্স সাবজেক্ট অ্যান্ড ইন দ্য এগ্রিগেট, ঠিক আছে, এটা আমার দরকার নেই। এবার আমাদের সিলেবাসটা বলা হয়েছে যে পেপার 1 ইংলিশের ক্ষেত্রে কী কী দেওয়া রয়েছে, পেপার 2 ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল যেটা রয়েছে তার মধ্যে বললাম যে স্কুল অফ আর্ট রয়েছে, পেন্টিংস আর স্কাল্পচার রয়েছে, থিয়েটার রয়েছে, সিনেমা রয়েছে, এখানে আর্ট ফর্ম ইনক্লুডিং ফক আর্ট, মিউজিক অফ বেঙ্গল এগুলো রয়েছে, এই ঘরানা, বিষ্ণুপুর ঘরানা, টপ্পা, এই সমস্ত রয়েছে, বাউল, আপনাদের যে ভাটিয়ালি কবি গান, ঠিক আছে, এখানে আমাদের রবীন্দ্রসঙ্গীত, প্যাট্রিয়টিক সং, কীর্তন, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ, ঠিক আছে, এই সমস্ত যেগুলো আমাদের ইন্ডিয়ান যে জিনিসপত্র হয় সেগুলো এখানে ঢুকিয়েছে। ড্যান্স ফর্মের মধ্যে ছৌ রয়েছে, ভাদু রয়েছে, টুসু রয়েছে, গম্ভীরা, এগুলো আমাদের রাখা হয়েছে। লিটারেচার বেঙ্গলের মধ্যে স্টাইলস ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সাধু ভাষা আর চলিত ভাষা। আর যেমন ডায়ালেক্টস ইন বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে রাঢ়ী বেঙ্গলি, বারেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী এগুলো রয়েছে। আর বেঙ্গলি লিটারেচার এখানে রয়েছে কিছু, যেমন ধরুন ওল্ড কিছু রয়েছে, ওল্ড বলতে 950 থেকে 1350, মিডিল বলতে 1350 থেকে 1800, এটা আপনাদের প্রি চৈতন্য এবং পোস্ট চৈতন্য পিরিয়ড হিসেবে ভাগ করা হয়েছে। আর মডার্ন বলতে 1800 থেকে টিল ডেট করা হয়েছে। এর মধ্যে রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকুমার রয়, সুকান্ত ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, এই সমস্ত রাখা হয়েছে। আচ্ছা, আর্কিটেকচার হেরিটেজ ও বেঙ্গলের মধ্যে দেখুন বিষ্ণুপুরের মধ্যে যে পোড়ামাটির আপনাদের স্ট্রাকচার অর্থাৎ টেরাকোটা এখানে রয়েছে। তারপরে এই পঞ্চরত্ন টেম্পলের মধ্যে রয়েছে রাসমঞ্চ, জোড়বাংলো টেম্পল, টেরাকোটা টেম্পল অফ কালনা, এগুলো রয়েছে। তারপরে বুদ্ধিস্ট আর্কিটেকচারের মধ্যে যেমন রয়েছে চন্দ্রকেতুগড়, মুঘলমারি। ইসলামিক আর্কিটেকচারের মধ্যে যেমন রয়েছে আদিনা মসজিদ, ছোটা সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, ঠিক আছে, একলাক্ষী মসজিদ, এই সমস্ত। আর ব্রিটিশ আর্কিটেকচারের মধ্যে রাখা হয়েছে হাজারদুয়ারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল এগুলো, এবং মদনমোহন টেম্পল অফ কোচবিহার, হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া, পোয়েট্রি অফ ঘূর্ণি ইন কৃষ্ণনগর, এইগুলো কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের বেঙ্গলি যে লিটারেচার তার উপরে বিরাট জোর দেওয়া হয়েছে। আর অর্থাৎ এটা দেখা যাচ্ছিলো যে বাইরের যে সমস্ত স্টেট রয়েছে সেখান থেকেও কিন্তু পরীক্ষার্থীরা এসে বসছে, তো সেক্ষেত্রে কিন্তু বেঙ্গলি যে জিনিসগুলো তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিস আপনাদের টোটাল। বাকি যা ডিটেলস যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে,
তো এইরকম করেই আপনাদের এতটা আপনাদের বলা হয়েছে, এবং পরবর্তীকালে আমি বাকি যে জিনিসগুলো সেটা নিয়ে আবার আলোচনা করব। আজকে এই যে আপনাদের বেঙ্গলিটা এখান পর্যন্ত থাকলো। এবার পেপার 3 থেকে পরে আমি আবার যদি নতুন পাই তাহলে আবার আমি পরের ভিডিওতে এটা শেয়ার করব।